একজন হাউসওয়াইফের দায়িত্ব কর্তব্য থেকে পুরোপুরি ছুটি কোনোদিনই হয় না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি ঠিকঠাক আছো। আমিও ভালো আছি। আজ ছেলের এই সেশনের ফার্স্ট স্কুল, ওই জন্য তাড়াতাড়ি উঠে ওকে একটুখানি ভাত আর একটু ভাজা একটু ডাল বসিয়ে দিয়েছি। না, তাড়াতাড়ি রান্না করার পেছনে আরও একটা কারণ আছে। কিন্তু বাইরে দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি, কি আর করা যাবে। মনে কিন্তু ভীষণ আনন্দের একটা কারণও আছে, আসছি বলবো সবই। ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে সমস্ত কাজকর্ম ঘরে সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে আমি যখনই কোথাও যাই না কেন সঙ্গে করে নিয়ে যাই না, ওকে এইভাবেই বাড়িতে খাবার দাবার ও সব কিছু গুছিয়ে রেখে যাই আর বলে যাই তুমি নিজের মতো নিজে নিয়ে খেও আর আমার পরিবারকেও দেখে রেখো, তুমিও ভালো থেকো। ঘর ছেড়ে একদিনের জন্যই যাও কি এক সপ্তাহের জন্য যাও, সংসারটাকে পুরো একদম বাস্কবন্দি করে রেখে যেতে হবে, মানে টিপটপ করে গুছিয়ে রেখে যেতে হবে। আর আমি কোথাও বেরোনোর আগে না ঘর বাড়ি এলোমেলো করে বেরোতে ভালোবাসি না আর কি। আর বাড়িতে ফিরে এসে দেখি যদি ঘর বাড়ি এলোমেলো হয়ে রয়েছে না, আমার না আরও মাথাটা খারাপ হয়ে যায়। ওই জন্য আমি যাওয়ার আগেই সব জিনিসপত্র প্রপারভাবে গুছিয়ে রেখে যেতে পছন্দ করি। যদিও মিস্টার শাহ বাড়িতে থাকবে, তো ছেলে মানুষ আমার বাড়ির বিশেষ করে এসব ঘরকাজের কাজে মানে কোনো দিকেই নেই। সে যে দুটো খাবে এটাই আমার কাছে অনেক মনে হয়। তো আমার দায়িত্বগুলো আমাকে সেইভাবেই সামনে রেখে দিতে হবে। সে কারণে রান্নাঘরটা রান্নার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনপত্র গুছিয়ে জামা কাপড় যার যার জিনিস তার তার জায়গায় পৌঁছে, এমনকি যেসব জায়গাগুলোতে নাড়াচাড়া পড়বে না সেসব জায়গাগুলোতে আমি সব স্প্রে করে দিয়ে যাই, আরশোলা মারা স্প্রে। কারণ কি বলো তো, এইসব জায়গায় তো মিস্টার সাহা আর নাড়াচাড়া দেবে না। তো সুতরাং বেশ কয়েকদিন হাত না লাগলে যা হয়, বাইরের সব অতিথিরা সেখানে আশ্রয় নেবে, সেই জন্য তার ব্যবস্থাটা করে রেখে দিয়ে যাচ্ছি। সব মানুষই যেমন সমান হয় না, অনেক পুরুষ মানুষই আছে যে বাড়ির কর্ত্রীর অ্যাবসেন্সে ঘর বাড়িকে সুন্দরভাবে পরিপাটি করে রাখে, কিন্তু আমার বাড়িতে সেটা হয় না। আমি যতদিন থাকবো না আমার বাড়িতে ঝাড়টুকু পর্যন্ত পড়বে না। সেই কারণে আমাকে মোটামুটি সব কিছু সকাল থেকে একটা লিস্ট বানিয়ে রেডি করে নিতে হয় যে এই কাজগুলো আমাকে বেরোনোর আগে সেরে যেতে হবে। মানে সে যে বাড়িতে থাকবে, সে যে নিজে খাবে ঘুমোবে, এইটুকুই মনে হয় যেন অনেকটা বড় কাজ সে করে ফেলেছে। তো যাকে ঘরের গাছগুলোতেও জল দিয়ে গেছি, তবুও যদি দরকার পড়ে ফোন করে আমাকে বলতে হবে যে এই গাছগুলোতে জল দিয়ে দিও। একদিনের জন্য যাও কি এক সপ্তাহের জন্য যাও, দায়িত্ব থেকে ছুটি নেই। বাইরে বৃষ্টি, তাই ঘরেই মেলে দিলাম, শুকোবে তো এখন না। আর এই গাছটাকে ঘর যেহেতু বন্ধ থাকবে তাই জানলাটার সামনে রেখে দিয়ে গেলাম, একটু আলো বাতাস পাবে। যখন ছোট ছিল ভাবতাম বড় হলে তারপরে নিয়ে বেরোনোটা সহজ হবে। এখন যত বড় হচ্ছে তত দিন দিন আরও ঘরবন্দি হয়ে যাচ্ছি। স্কুল ছুটি নেই, পড়া ছুটি নেই, এইসব। আজ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরও ছুটি ছাটা নেই, তাও যুদ্ধ করে বেরিয়ে পড়েছি আর কি। ঢাকের বাজনা শুনে বুঝতেই পেরে গেছো পুজোর আয়োজন চলছে। হ্যাঁ, বাড়িতে পুজো রয়েছে, সেই উদ্দেশ্যেই আসা হয়েছে। আর এখন তো উদ্দেশ্য ছাড়া কোথাও যাওয়াই হয় না, এমন পরিস্থিতি হচ্ছে। তো যাই হোক, জোর কদমের সকালে কিন্তু প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এখানে চলছে দুপুরের রান্নাবান্নার আয়োজন, রাতেও বিশাল ব্যবস্থা রয়েছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবার ইচ্ছে তো প্রচণ্ড রয়েছে, কিন্তু বাড়ির অনুষ্ঠানে হাতে নিয়ে মোবাইল নিয়ে ব্লগিং করাটা খুবই চাপের হয়ে যায়। আমার ছোট ভাইরা সবেরা, আমি বাড়ির সবার বড়, সুতরাং আমার ভাই বোনরা সবই পুচকে পাচকা বড়, সব রকমেরই আছে। তো দেখা যাক কতটা কি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারি। বাড়িতে এসে থেকে আর কথা বলার সুযোগই হচ্ছে না। এই যে দেখো আমাদের দুষ্টু বাবা, একটু সবাইকে হাই বলে দাও। হাই, তোমার নাম কি বলে দাও? পারশা। আর বাবাও এইমাত্র সব সকালের জলখাবার সারলো, রুটি আর আলুর তরকারি। ওপরে পুজোর জোগাড় চলছে, ওপরে এখন আমি যাইনি। আমি এই তো পি, এটা আমার দুটো পি। এখন নিচে এই একটু মামিরা সব কাজ করছে, ওদেরকে একটু দেখাশোনা করছে। মা তো ওপরে পুজোর কাজে ব্যস্ত, তো ওপরে যাবো একটু পরে। সকালবেলায় স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আরেকবার হবে যখন ওপরে ঠাকুরের কাছে যাবো, তবে গিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে আনবো কি কি হচ্ছে না হচ্ছে। ওপরেও একটা পর্ব চলছে, নিচেও একটা পর্ব চলছে, দুদিকে দুখানা অ্যাকশন চলছে। মানে বাড়িতে এখনো গেস্টরা কেউ এসে পৌঁছায়নি, সব ধীরে ধীরে আসতে শুরু করবে। এখন মোটামুটি সকালবেলা এই এতটুকুই চলছে। আজকে একদম কি বলবো, কোনো এডিটিং হবে না, একদম ডাইরেক্ট লাইভ, যাকে বলে লাইভ তোমাদের সাথে শেয়ার করবো। কারণ এডিটিংয়ের সময় নেই, যা হচ্ছে যা চলছে আজকে আমাদের বাড়ির পুজোতে সব কিছুটাই শেয়ার করবো। কি পুজো হচ্ছে সেটা বলবো তোমাদেরকে, সবই দেখাবো।
তো পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে। পুজো হোক বা বাড়িতে অন্য কোনো অনুষ্ঠান হোক, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, পাড়া প্রতিবেশী সবার সহযোগিতা ছাড়া সেটা কখনোই সুসম্পূর্ণ হয় না। নিচে যেই আয়োজন চলছে তারা হচ্ছে যারা আমন্ত্রিত রয়েছে তাদের জন্য, আর ওপরে যা কিছু আয়োজন চলছে সেটা মায়ের পুজোর, মায়ের ভোগ এবং যারা উপসী রয়েছে তাদের জন্য। মা সন্তোষী মার পুজো খুবই নিষ্ঠা মেনে করতে হয়, অনেক নিয়ম নিষ্ঠা করে সবাইকে থাকতেও হয়। তো এখানে বড় ছেলে আর ভাই ওরা টুকটাক বাজারে কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে এলো, আর আমি ফুলের মালা আনতে দিয়েছিলাম। সকালের মালাগুলো না বেশ ফ্রেশ ফ্রেশ থাকে, সেই জন্য আমাদের কাছাকাছি মার্কেটে ছিল না বলে ওরা শ্যামনগরে যে স্টেশন রোড আছে সেখানে বেশ বড় বড় ফুলের মালার দোকান আছে, সেখান থেকে এনে দিয়েছে। আর এখানে মোটামুটি ঠাকুরমশাইরা চলে এসছে, আমার ভাইয়ের বউ সাথী ও যাচ্ছে, আর পেছনে আমিও আছি। আসলে দ্বারঘট আগেই তো ফার্স্ট দরজায় দুপাশে দুটো দ্বারঘট আগে বসাতে হবে, তারপর পুজোর আয়োজন। ওপরে মোটামুটি সব যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে। আজকের ব্লগটা কিন্তু আমি পুরোটা শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হবে। তো কিছুটা অংশ শুরু করছি আজকে পুজোর পর্বটা, বাকি পর্বটা নেক্সট ব্লগের জন্য রাখা থাকবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা একজন ক্রিয়েটার হিসাবে আমার খুবই প্রয়োজন। কী অবস্থা বলো, জানি জুতোগুলোকে দেখতে বাজে লাগছে, কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো সবাইকে ধরে ধরে বলতে পারি না যে দরজার সামনে জুতো খুলো না, দরজার সামনে জুতো খুলো না, তাহলে একটা বোর্ড লাগাতে হবে। যাক, এখানে আমিও রেডি হয়ে নিয়েছি, আর এখানে মা সন্তোষী মাও রেডি হচ্ছে, স্নান চলছে আর কি। আজকে ফার্স্ট টাইম আমি মাকে শাড়ি পরাবো। আমি আমার মাকে বললাম আর কি যে তোমার মায়ের শাড়িটা আজকে আমি পরাবো, মা রাজি হলে। আসলে না ভীষণ ভয় ভয় করে ভেতরে, মা সন্তোষী মার কাছে যাওয়াটা অনেকটা মানে কি বলবো, একটা ভয়ের ব্যাপার, মানে মনের মধ্যে না একটা আতঙ্ক কাজ করে, কারণ মা টকদ্রব্য একদমই পছন্দ করে না। যদিও আমরা আজ 2-3 দিন ধরে নিষ্ঠা মেনে চলছি, তবুও মনের ভেতরে একটা আতঙ্ক থাকে। কেমন লাগছে বলো, আমি ফার্স্ট টাইম জানো তো শাড়ি পরালাম আজকে। যখন আমি বিয়ের কোণে সাজাই যেরকম ফিলিংস হয়, আজকেও না ঠিক সেরকম ফিলিংস হচ্ছে। ওদের যখন একটু একটু করে লুকটা চেঞ্জ হয় তখন বেশ একটা অদ্ভুত টাইপের ফিলিংস নিজের মনের মধ্যে হয়, যে নিজের হাতে যখন কাউকে একটা নতুন লুক দেওয়া হয় আর কি, সেই রকম। তো মারও যখন শাড়িটা পরলো তখন একরকম লুক ছিল, চুলটা লাগানোর পর একরকম লুক, এরপর যখন একটু একটু করে সাজছে না তখন আরও সুন্দর লাগছিল দেখতে। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর আমরা একটু মজাও করছি কাজ করতে করতে, আশেপাশে ভাইয়ের বউ, তারপরে ছোটো ছোটো ভাই টাই সবাই রয়েছে পাশাপাশি পেছনে আমার, কিন্তু আমি একা নেই এখানে, আমার পেছনে অনেক সঙ্গপাঙ্গ রয়েছে, সবাই মিলে একটু হাসি মজাও চলছে আমাদের। সত্যি কথা বলতে না আমারও না ভীষণ একটু গা হাত পা কাজ ছিল, এই প্রথম কোনো মূর্তিকে আমি সাজালাম আর কি এইভাবে। তো একটা অন্যরকমই কীরকম একটা ফিলিংস হচ্ছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যথারীতি পুজো শুরু হয়ে গেছে। অনেক রিচুয়াল, অনেক কিছুই রয়েছে এই পুজোর মধ্যে। তো কন্টিনিউ করো ব্লগটা, নেক্সট ব্লগে তোমাদের বাকিটা শেয়ার করব। এখন চলছে মায়ের বরণ। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।